ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেনে হইল ভঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের দাদা মশাই বড়ে বাবার দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এই দিব্য জীবনী গ্রন্থতে আমরা 4 নিষ্ঠাকে প্রতিষ্ঠিত হতে দেখি: ধাম নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, নাম নিষ্ঠা, প্রসাদ নিষ্ঠা। এর আগের দিন আমি আস্বাদন করেছিলাম অমৃতবাবুর কাহিনী। এখন আজকে আস্বাদন করব প্রভুপাদ নবদ্বীপ চাঁদ গোস্বামীর দর্শন। বড়ে বাবা আমাদের বড় বাবাজি মহারাজ প্রভুপাদ নবদ্বীপ চাঁদ গোস্বামীকে দর্শন করতে গিয়ে তাদের মধ্যে যে রসকথা, তাদের মধ্যে যে ভাব, অদ্ভুত ভাব স্ফুরণ হয়েছিল, তাই আস্বাদন করব। আপনারা খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন। একদিন পূর্বাহ্ন সময় সংকীর্তন হচ্ছে। রামদাদা প্রভৃতি সকলেই মাতোয়ারা। বাবাজি মহাশয় সংকীর্তন শুনছিলেন। হঠাৎ কি মনে হলো, সংকীর্তন স্থলে উপস্থিত হয়ে গান ধরলেন। সকল জনার মন করিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ফাঁদ। একবার যেই হরে হেরে, সে মন ফিরাতে নারে, মন উন্মাদন গোরাচাঁদ। হেরিয়ে গৌরাঙ্গ গতি, থুৎকৃত গজেন্দ্র গতি, গজ সে সামান্য মদে মাতা। গৌরাঙ্গ বদন হেরি, সকলঙ্ক চন্দ্রপরি, ঘৃণা করে সকল জনতা। গৌরকান্তি ঝলমল, তার আগে স্বর্ণাচল, অচল সে তারে কি বনিব। গৌরাঙ্গ মধুর বাণী, অমৃত তরঙ্গ যিনি, পিলে মন করে পিব পিব। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া, মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। আরে মোর গৌর সুন্দর নটরাজ, শ্রীল জগন্নাথ আগে, বাড়াইয়া অনুরাগে, নাচে পরিভাব রত্ন সাজ। বৈবর্ণ স্তব্ধতা আর, গদগদ বাক্যোচ্চার, কম্প অশ্রু পুলক সঘর্ম। এই সপ্ত সাত্ত্বিক ভাব আর 2 অনুভাব, হাস্য নৃত্য সব প্রেম ধর্ম। নবরত্ন অলঙ্কার, অঙ্গে শোভে চমৎকার, হেরি জগন্নাথ প্রমোদিত। সে রস যে নিরখিল, সেহ সে রসে মাতিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া, মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। গানটি প্রভুপাদ নবদ্বীপ চাঁদ গোস্বামী মহাশয় রচিত। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী চৈতন্য স্তব কল্প বৃক্ষের অনুবাদ। পদটি শেষ হতে না হতেই বাবাজি মহাশয়ের মন যেন কেমন হয়ে গেল। যথাসময় সংকীর্তন সমাপ্তি করে রামদাদাকে বললেন, রাম, শ্রী নবদ্বীপ চাঁদ প্রভুর দর্শনে যাবার জন্য মন বড়ই ব্যাকুল হয়েছে। তিনি বাড়িতে আছেন কি না কারোর দ্বারা অনুসন্ধান করো তো।
শুনে রামদাদা পরম আনন্দিত চিত্তে নিজেই বেনেটলায় গমনপূর্বক প্রভুপাদের শ্রীচরণ দর্শন করে বাবাজী মহাশয়ের কথা নিবেদন করলেন। শুনবা মাত্র প্রভুপাদ শশব্যস্তে বললেন, বাবা, আজই যাতে বাবাজী মহাশয় স্থানে আসেন তার চেষ্টা করতে হবে। এই কিছুক্ষণ পূর্বেই তার কথা স্মরণ হয়েছিল। সে যে আমার বড় দিদি, তাকে দেখবা মাত্রই মন যেন কোনো আনন্দময় রাজ্যে চলে যায়। তার কথাবার্তা, ভাব ও ভঙ্গিগুলি যেন অপ্রাকৃত চিন্ময় রাজ্যের বলিয়াই মনে হয়। আনন্দময় মূর্তিখানি যে কত মধুর তার কি বলবো। একদিন শ্রীধাম নবদ্বীপে নগর কীর্তনকালে আমি তাকে দেখেছিলাম। সেই দিন হতেই যেন আমার সঙ্গে তার কোনো সম্বন্ধ আছে বলে মনে ধারণা হয়েছে। যাই হোক, আজ তাকে আনা চাই। ইত্যাদি নানারূপ নিজ মহত্বের পরিচায়ক বাক্য দ্বারা আগ্রহাতিশয় প্রকাশ করতে লাগলেন। প্রভুপাদের আদেশ অনুসারক্রমে রামদাদা বাবাজী মহাশয়ের নিকট এসে যথাযথ সকল বৃত্তান্ত বললেন। ইনিও প্রভুপাদের দর্শনের জন্য যোগেনবাবুকে ব্যবস্থা করতে আদেশ করলে তিনি 3খানা গাড়ি আনালেন। সন্ধ্যার একটু পূর্বেই সকলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই নাম করতে করতে গাড়িতে উঠে রওনা হলেন। যথাসময় গাড়ি এসে বেনেটলা সোনার গৌরাঙ্গের বাড়ির দরজায় পৌঁছাল। এরা নাম করতে করতে উপরতলায় মহাপ্রভুর সম্মুখে গিয়ে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। এদিকে একজন গিয়ে প্রভুপাদকে সংবাদ দিলে তিনি মহাপ্রভুর সম্মুখস্থ অঙ্গনের অপর পার্শ্বে ঘর হতে গৌর আমার সর্বস্ব ধন, গৌর মূলাধার, প্রাণ গৌর আমার প্রাণপতি, গৌর আমার গলার হার গগনভেদী ধ্বনিতে এই গানটি গাইতে গাইতে এসে উপস্থিত হলেন। অতি অপূর্ব সম্মেলন, অপূর্ব ভাব, অপরূপ আনন্দ। দর্শন পাবা মাত্র প্রেম গড় গড় ভাবে যেমন বাবাজী মহাশয় দণ্ডবত করতে গেলেন, অমনি প্রভুপাদ এনাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। উভয়ের সেই বিশাল দেহ দুইখানি অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক ভূষণে বিভূষিত হতে লাগলো। উভয়ই নীরব, উভয়ই কি যেন কি বলতে ইচ্ছা করছে, কিন্তু প্রেমে কণ্ঠরোধ হয়ে গেল। ক্রমে আনন্দের মাত্রা যেন দ্বিগুণতর বৃদ্ধি পেতে লাগলো। ক্ষণকাল পরে প্রভুপাদ প্রেম ও গদগদ কণ্ঠে বললেন, তুমি যে আমার দিদি, আজ কয়েকদিন হতেই তোমার জন্য মন কেমন করছিল। মহাপ্রভু আজ মিলিয়ে দিলেন। বড় বাবাজি বললেন, আজ্ঞে, আমি যে আপনার দাসী। প্রভু বললেন, তুমি দাসী, আমিও দাসী। তুমি শ্রী রতি মঞ্জরীর দাসী, আমি অনঙ্গ মঞ্জরীর দাসী। সুতরাং তুমি আমার বড় নও কি? বড় বাবাজি বললেন, আজ্ঞে, আমি তো জানি আপনি সাক্ষাৎ অনঙ্গ মঞ্জরী। প্রভু বললেন, ভাই, সাক্ষাৎ অপেক্ষা দাসীর অধিকার ও আনন্দ অনেক বেশি। সুতরাং আমার সে অধিকার দূর করে কি লাভ হবে? স্বয়ং যারা আছেন তারাই থাকুন, আমরা সকলেই তার কিঙ্করী। তোমার সঙ্গে দেখা হবার পূর্ব হতেই আমি তোমাকে বড় দিদি বলে জানি। বড় বাবাজি মহাশয়ের মুখে আর কোনো কথা বেরোল না, কেবল দুটি চোখের জলে গণ্ডস্থল ভেসে গেল। প্রভুপাদ বাম হস্তখানি বাবাজি মহাশয়ের স্কন্ধ দেশে স্থাপন পূর্বক ভাবে বিভোর হয়ে গান করলেন। নবদ্বীপ নাগরী আগরি গোড়া রসে, কহিতে গৌরাঙ্গ কথা প্রেম জলে ভাসে। ভাব ভরে ভাবনী, পুলক ভরে ভোরা, শ্রবণে নয়নে মনে গোড়া গোড়া গোড়া। গোড়া রূপ গুণ অবতাংশ পরে কানে, দিবানিশি গোড়া বিনে অন্য নাহি জানে। গোরচনা নিবিড় করিয়ে মাখে গায়, যতন করিয়ে গোড়া নাম লিখে তায়। প্রেমাবেশে প্রেম জল ঝরে দু নয়নে, তাহে অভিসিঞ্চে গোড়ার রাঙ্গা দুচরণে। গোরচনা হরিদ্রার পুতলি করিয়া, পূজয় চক্ষের জলে প্রেম ফুল দিয়া।
পীড়িতি নৈবেদ্য তাহে বচন তাম্বুল, পরিচর্যা করে ভাব সময় অনুকূল। অঙ্গকান্তি প্রদীপে করৈ আরত্রিকে, কঙ্কণ শবদ ঘণ্টা আনন্দ অধিকে। অন্ধগন্ধ ধূপ ধুয়া বহে অনুরাগে, পূজা করি দরস পরশ রস মাগে। দিনে দিনে অনুরাগ বাড়িতে লাগিল, লোচন বলে এতদিনে জ্ঞান শেল গেল। প্রভুপাদ অগ্রে অগ্রে গাইছেন, আর সকলে তার দোহার কি করছেন। অপূর্ব প্রেমাবেশ। বাবাজি মহাশয় ও প্রভুপাদ উভয়ই চরণে চরণ রেখে মহাপ্রভুর সম্মুখস্থ লম্বা বারান্দায় এপাশ হতে অপর পাশ পর্যন্ত সুমধুর নৃত্য করছেন। অতি মনোহর দৃশ্য। নৃত্যকালে মনে হচ্ছে যেন উভয় মহাপুরুষের সেই বিশাল দেহ দুটি কলের পুতুলের ন্যায় শূন্যের থেকে নৃত্য করছে, বা কেউ সূত্রধর হয়ে সূত্র দ্বারা অতি দ্রুত গতির নৃত্য করছে। ওইভাবে আবার যখন ভ্রমণ করছিলেন তখন ঠিক যেন আলাত চক্রের ন্যায় পরস্পরকে চিনবার সাধ্য হচ্ছে না। উভয়ে বহুক্ষণ নৃত্য করে ললিতা দাসী, রাধা বিনোদিনী দাসী, কুসুম মঞ্জরী দাসী প্রভৃতি সখীগণের উপর নাচবার আদেশ দিলেন। রামদাদা কীর্তন করতে লাগলেন। রাত অনুমান 10টা পর্যন্ত এইরূপ পরম আনন্দে কেটে গেল। সকলের অনিচ্ছা সত্ত্বেও সেবার অনুরোধে অগত্যা কীর্তন সমাপ্ত হল। প্রভুপাদের স্বাভাবিক নিয়ম, কেউ অগ্রে তাকে প্রণাম করতে পারে না। চরণধূলি তো প্রায় কাউকে দেনই না। আজ প্রেমের বন্যায় বিধির বন্ধন টুটে গেল। সখীগণ নৃত্য সমাপন করে প্রভুপাদের চরণ ধরে দণ্ডবৎ করলেন। প্রথমে একটু আপত্তি করলে বাবাজি মহাশয় বললেন, আজ্ঞে এরা যে আপনার, ওদের মাথায় চরণ দিয়ে কৃপা করুন, ওদের উপাসনা উদ্যম সফল হোক। প্রভু একটু মৃদু হেসে সখীগণকে বললেন, হ্যাঁ রে, একদিন আমিও তোদের ন্যায় ঘাগরি কাচুলি পরে নৃত্য করতাম। আমাকে দেখে তোরা এত লজ্জা করিস কেন? আজ আমার সম্মুখে বসে প্রসাদ পেতে হবে বলে সকলের মস্তকে হস্তার্পণ পূর্বক আশীর্বাদ করলেন। রামদাদাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? রামদাদা করজোড়ে বললেন, আজ্ঞে আমার নাম রামদাস। প্রভুপাদ প্রেমাদ্র হৃদয়ে রামদাদাকে আলিঙ্গন পূর্বক বললেন, আজ হতে তোমার নাম রইল নিত্যানন্দ রামদাস। শুনে বাবাজি মহাশয় জয় নিত্যানন্দ রাম বলে হুঙ্কার করে উঠলেন। প্রভুর আদেশে সকলে মহাপ্রসাদ পেতে লাগলেন। যথার্থই সখী কয়েকজনকে প্রভু নিজ সম্মুখে বসিয়ে মহাপ্রসাদ পাওয়ালেন। তাদেরকে উপর ওনাদিগের উপর প্রভুপাদের অহৈতুকী কৃপা দর্শনে সকলেই বিস্মিতভাবে ওনাদের সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। প্রভুপাদ অতিশয় যত্ন আগ্রহের সঙ্গে বাবাজি মহাশয় এবং অন্যান্য সকলকে বারবার মহাপ্রসাদ দিয়ে স্নেহাতিশয্যে সকলকে পরিতৃপ্ত করতে লাগলেন। যথাসময়ে মহাপ্রসাদ পাওয়া শেষ হলে আচমন আদি করে প্রভুপাদের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম পূর্বক নাম করতে করতে বাসায় প্রত্যাবর্তন করলেন। এই হলো আমাদের পূজ্যপাদ বড় বাবাজি মহারাজের সাথে প্রভুপাদ নবদ্বীপচাঁদ গোস্বামীর দিব্যাতি দিব্য মিলন কথা। এনাদের ব্যাপারই আলাদা, এনাদের থাকই আলাদা। আমরা শুধু এনাদের কথা শ্রবণ করে, এনাদের কথা মনন করে, কীর্তন করে আমরা তাদের কাছ থেকে তারা যদি একটুখানি আশীর্বাদ ছুঁড়ে দেন আমাদের দিকে, তাহলেই আমরা প্রেম ও ভক্তি লাভ করতে পারব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানে শান্ত করছি। পরের দিন আলোচনা করব। এবার বড় বাবাজি মহারাজ সদলে শ্রীধাম নবদ্বীপ গমন করছেন, নবদ্বীপ গমন লীলা এর পরের দিন আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।